নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালিরই খুব প্রিয়, চিংড়ি মাছের মালাইকারি। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি একবার বানিয়ে দেখুন, যেই খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে। তবে আজকের চিংড়ি মাছের মালাইকারি আমি কিন্তু নারকেলের দুধ ছাড়াই বানিয়ে দেখাবো। নারকেলের দুধ ছাড়াও কিন্তু চিংড়ি মাছের মালাইকারির রেসিপি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো তার জন্য সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে নিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর নিচ্ছি একটু কাজু। এবার অল্প করে জল দিয়ে আমি সমস্ত কিছুকে একসাথে বেটে নিয়েছি। মশলা আমাদের তৈরি হয়ে গেছে। মালাইকারি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ। আমি কিন্তু আজকে গলদা চিংড়ি দিয়ে মালাইকারি তৈরি করছি না। এখন বাজারে যে একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো বেশ ভালো পাওয়া যায়, সেই চিংড়ি দিয়েই মালাইকারিটা তৈরি করে দেখাচ্ছি। নিজেদের পছন্দ মতন যে কোনো চিংড়ি দিয়ে কিন্তু মালাইকারি তৈরি করা যেতে পারে। মাছগুলোকে ভালো করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। খুব ভালো করে লবণটা আমি চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আর মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। 5 মিনিট পর রান্নাটা শুরু করছি। রান্নার জন্য আমি সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে, তেলের মধ্যে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে লবণ মাখিয়ে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমরা একটু ভেজে নেব। তেলের মধ্যে হালকা করে একটু হলুদ দিয়ে দেওয়াতে চিংড়ি মাছের মধ্যে কিন্তু সুন্দর একটা রং ধরবে। আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে চিংড়ি মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই বড় জোর 2 থেকে 3 মিনিট কিন্তু চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি। মাছগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটু ঘি। এবার কিছুটা গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে সুন্দর একটা ভাজা সুগন্ধ বেরোতে শুরু করলে এবার আমি দিয়ে দেব অল্প করে একটু জল। দেব এর মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু, আর দিচ্ছি পরিমাণ মতন আরও একটু হলুদ। এবার ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে একটু আমরা কষিয়ে নেব। একটু জলের ওপর গুঁড়ো মশলাগুলো দিলে গুঁড়ো মশলাগুলো কিন্তু কষাতেও ভালো হয়, পুড়ে যায় না। মশলাগুলো হালকা করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি খুব ভালোভাবে পেঁয়াজ বাটাকে কষিয়ে নেব। খুব ভালোভাবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নিয়েছি। এবার প্রথমেই যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে এখানে দিয়ে দিচ্ছি। মানে টমেটো, কাজু, আদা, কাঁচা লঙ্কা এই সমস্তকে যে একসাথে বেটে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলাটা কষানো ভালো হবে। দেখুন আমি 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মশলার তেলটা কিন্তু ছেড়ে গেছে আর মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির স্বাদ ভালো আসবে না। এবার দিয়ে দিচ্ছি সামান্য করে একটু মিষ্টি, দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা একটু ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। একই সাথে আমি পরিমাণ মতন লবণটাও কিন্তু এই সময় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ মানে গুঁড়ো মিল্ক পাউডার যেটা হয় সেটাকে গরম জলের মধ্যে এখানে 1 বাটি মতন আমি মিশিয়ে রেখেছিলাম। সেই গুঁড়ো দুধটা কিন্তু আমি এখানে মানে গুঁড়ো দুধ মেশানো জলটাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু নারকেলের দুধের যে ঘাটতি সেটা পূরণ করে আর চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা কিন্তু দারুণ হয়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করছি। আমি 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন চিংড়ি মাছের মালাইকারি কিন্তু প্রায় মোটামুটি হয়ে এসছে, এখনও কিন্তু একটু হতে বাকি আছে। একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব
একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়োও দেব আর তার সাথে একটু ঘিও কিন্তু দেব। এতে করে স্বাদের সাথে সাথে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসবে। একটু ঘি গরম মশলা মিশিয়ে নিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এবার এটাকে কিন্তু আরও একটু আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ এই যে ঘি গরম মশলার যে সুন্দর ফ্লেভার, এটা কিন্তু তাহলে সুন্দরভাবে থাকবে। আমি আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমাদের অলমোস্ট রেডি। এই ঢাকাটা খোলার সাথে সাথে দারুণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার বেরোতে শুরু করে। একটু মিশিয়ে নিচ্ছি, আর গ্রেভিটা একটু পাতলা মনে হলেও যেহেতু এখানে গুঁড়ো দুধের ব্যবহার আছে, এটা কিন্তু ঠান্ডা হলে বেশ গাঢ় হয়ে যাবে। এবার এটাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। সাদা ভাত বলুন বা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। খুব সহজভাবে নারকেলের দুধ ছাড়াও এইভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে নিতে পারেন। কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক